بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن قيل من يا رسول الله قال من لا يأمن جاره بوائقه رواه البخاري مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه رواه البخاري مسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় এতিম ও প্রতিবেশী। 2019 সালের সম্মেলনে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই ব্যবস্থাপনায় আমরা আপনাদের সামনে এতিম ও প্রতিবেশী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এতিম ও প্রতিবেশী দুইটি মানুষের জন্য সামাজিকভাবে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। দুইটি যেমন জান্নাতের মাধ্যম তেমন জাহান্নামের মাধ্যম। এই দুইটি যদি মানুষ ভালোভাবে গ্রহণ করতে পারে, বিনিময় জান্নাত, দুইটি বিষয় যদি মানুষ ভালোভাবে গ্রহণ করতে না পারে তাহলে বিনিময় জাহান্নাম, যা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। তারপরে আল্লাহ তাআলা বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো। ওয়াল মাসাকিন, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করো। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। অসাইদ বিল জামবে, চলার সাথীর সাথে, চলাকালীন রাস্তাঘাটে যাদের সাথে চলতে হয় তাদের সাথে ভালো আচরণ করো। অবনিস সাবিল, পথিকের সাথে ভালো আচরণ করো। অমামালাকাত আইমানুকুম, দাস দাসী কাজের মেয়ে যারা, তাদের সাথে ভালো আচরণ করো। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ তাআলা
একটানা 9 শ্রেণীর মানুষের সাথে ভালো আচরণের জন্য জোরালো আদেশ করেছেন। তবে তিনি প্রথমে বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। তোমার যদি ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে এর বিনিময় জান্নাত হবে, কিছু পাপ থেকে গেলেও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া নাইম ওয়া আলাইহি সাওবুন আবিয়াজ। আমি আবু যার গিফারি একদা আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপরে একটি সাদা চাদর রয়েছে। আমি চলে গেলাম, আবার ফিরে আসলাম, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু যার শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে যদি মারা যায়, তার যদি শিরকি পাপ না থাকে, তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহর নবী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহর নবী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাব্বান ফি আবু যার, আবু যারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তুমি আপত্তি করার কে? বুখারী মুসলিম। অত্র হাদিসের বিবরণে মৌলিকভাবে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে জেনা মহাপাপ, এই কথা ঠিক, চুরি মহাপাপ, এই কথা ঠিক। এরপরেও মহাপাপ হওয়া সত্ত্বেও তার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, বহাল আছে, যার কারণে সে জান্নাতে যাবে। কিন্তু শিরক এমন একটা পাপ যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, তখন আর তার জন্য জান্নাত হয় না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এবার উপর থেকে আল্লাহ তাআলা নিচে আসলেন, মানুষের সাথে চলতে লেগে পৃথিবীতে ভালো আচরণের সবচেয়ে বেশি হক রাখে বাপ মা, যাদের সাথে টিকে থাকা খুবই কঠিন। এক সময়ে মনে হয় যে বাপ মাই মনে হয় সবচেয়ে বড় শত্রু, যার কারণে ভালো আচরণ এখান থেকে শুরু হয়েছে। যেখান থেকে শুরু হয়েছে সেটা টিকে রাখা পৃথিবীতে সবচেয়ে জটিল। এরপরে আসবে নিজ ভাই, সেটা তার পরিপরি জটিল। এ ব্যাপারে আজকে আমাদের আলোচনা নেই। এতটুক যে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, মা কুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদ, ছেলে মেয়ের কি হক রয়েছে বাপ মায়ের উপরে? ছেলে মেয়ে বাপ মায়ের জন্য কি করতে পারে? পিতামাতা ছেলের কাছে কি পায়? এই কথার উত্তরে আল্লাহর নবী বলেন, বলো কি তুমি, হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। মানে
তোমার সবকিছুই তাদের দুইজনের জন্য। একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে পরামর্শ চাচ্ছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, তোমার মা আছে কি? লোকটি উত্তরে বলছেন, জি হ্যাঁ, আমার মা আছে। তখন আল্লাহর নবী বলছেন, হাইসে মুহাম্মদ, তুমি তোমার মাকে গ্রহণ করো, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মাকে মূল্যায়ন করো। ইন্নাল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে। মায়ের সন্তুষ্টিতেই জান্নাত, এ কথাই ঠিক। তবে মায়ের দিকে সুনজরে তাকালে, বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সময় নেকি হবে, এ কথা মিথ্যা, এ হাদিস জাল। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ কথা ঠিক নয়। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ কথা ঠিক নয়। তবে স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর জান্নাত, এ কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারে। পৃথিবীর মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারে। এই সুযোগ পুরুষের জন্য নেই। পুরুষ 4টা কাজ করে জান্নাতের 8টি দরজা খোলা পাবে না, এরকম কোন আমল পুরুষের জন্য নেই। তিনি বলেন, সালাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, 2 সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, যদি রমজান মাসের সিয়াম পালন করে, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, তিতে লাগলেও মিঠা লাগলেও। যতদিন পর্যন্ত স্বামীর সাথে আছেন ততদিন পর্যন্ত স্বামীকে মেনেই চলতে হবে, তিতে লাগলেও মিঠা লাগলেও। যদি বোঝা যায় যে চলা যাচ্ছে না, তাহলে খোলা তালাক নিয়ে সরে যেতে হবে। মন কষাকষি করে কথা না বলে দিন দিন মাস মাস কেটে যাবে, এর ফলাফল জান্নাত নয়, এর ফলাফল জাহান্নাম। স্বামীর সন্তুষ্টিতেই জান্নাত, তাহলে স্বামীর সন্তুষ্টিতেই অসন্তুষ্টিতেই জাহান্নাম। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। পিতা মাতার সাথে নম্র আচরণ। এরপরে আল্লাহ তাআলা বলেন, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করতে হবে। নিকট আত্মীয় হচ্ছে নিজ ভাই, ভাই কিন্তু পরিবার নয়। বাপ মা ছেলে মেয়ে পরিবার। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, ভাই ভাই ঠাই ঠাই। 2 ভাই মায়ের কোলে মানুষ হয়েছে, বড় হয়ে গেলে তারা ভিন্ন হয়ে যাবে, তাদের সংসার ভিন্ন, তারা ভিন্ন ভিন্ন পরিবারের। ছেলে মেয়ে বাপ মা এরা পরিবার, ভাই পরিবার নয়, ও হচ্ছে ভিন্ন পৃথক পরিবার। পয়সা পথে উপার্জন করলেই নিজ নিজ বউ নিয়ে আহাল পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে। এর বাস্তবতা একেবারেই নগদ। আমরাও চিন্তা করি, আমার মাকে মাঝে মধ্যে মানুষে বলে যে আপনার ছেলেরা কি একসাথে? তো আমরা যে কখন পৃথক হলাম তা না, আমরা বুঝতে পারলাম না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও চাকরি করে উপার্জন করে খাই থাকে, আমি এইভাবে রাস্তাঘাটে চলি ফিরি খাই থাকি। পৃথক পৃথক, কখন যে পৃথক হলাম তা বুঝতে পারলাম না, আমার মাও জানে না। ভাই ভাই পৃথক সংসার।
এর সাথে টিকে থাকা খুবই কঠিন। আমার চোখের সামনের একটি ঘটনা, আমাদের গ্রামের দুই ভাই গন্ডগোল করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। ঢেকি যদি কেটে ভাগ করা হয় তাহলে এই কাটা অংশ কি হতে পারে? ঝগড়ার এক পর্যায়ে বলছে যে আমি তো এখান থেকে চলে যাব, তো আমার ভাগটা তোকে দিব না, তোর কাছে দিলে তুই সুখে থাকবি, এমন এক লোকের কাছে দিব সে যেন তোকে গুতাতে পারে। সে অন্যের কাছে দিলে অন্য লোকটা তাকে কষ্ট দিতে পারলে সে শান্তি পাবে, খুশি হবে। এর নাম ভাই ভাই, যার সাথে টিকে থাকা খুবই কঠিন, যার কারণে আল্লাহ তাআলা 2 নম্বর স্তরে ভাই ভাইকে রেখেছেন, সবচেয়ে নিকট আত্মীয়। এর সাথে খুব জোরালো ভাবে টিকে থাকার চেষ্টা করতে হবে। মর্মে আমি অনুরোধ করেছি, আপনি ছোট হিসাবে আপনার বড় ভাই ভুল করেছে এ কথাই ঠিক, আজকে সন্ধ্যা হতে হতে, আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, জরুরি, নিতে আপনি বাধ্য। বড় ভাইকে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে, এই অপেক্ষা আপনি থাকবেন না, এটাই নীতি। অন্যায় আপনার বড় ভাই করেছে, কথাবার্তা বন্ধ আছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং এক হয়ে চলার চেষ্টা করতে হবে। শয়তান এটাই চাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, এই ছেলে তোমাকে বলছি, তোমার মা ছোট আর তোমার চাচি বড়, তোমার চাচির কারণেই তোমার মায়ের সাথে কথা বলা বন্ধ হয়েছে। এরপরেও তোমার মা ছোট হিসেবে তোমার চাচির হাত ধরেই ক্ষমা নিবে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে তাকে যা বলে, জাল বা যা যা বুঝেন কিনা, যায় যায় কথা হতে পারে। খুব তাড়াতাড়ি তোমার মাকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে। সম্পর্ক বজায় রাখার পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় জটিল জায়গা হচ্ছে ভাই ভাই, যায় যায়, যা জরুরি, যা টিকিয়ে রাখা খুবই কঠিন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াতামা, এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। আমাদের দুই জামিয়ায় প্রায় 80-90 জন মতো এতিম আছে। এতিমগুলির কয়েকজনের মাত্র অভিভাবক আছে যারা টাকা পয়সা দেন, বাকিগুলি আমি রেখে দিয়েছি এই জন্য যে আল্লাহর বিশেষ দয়া এদের উপরে আছে, এই দয়া দিয়ে বাকি সুবিধা আমরা ভোগ করব ইনশাআল্লাহ। যার কারণে ছেলেগুলি, এতিম ছেলে মেয়েগুলি আমাদের সাথে থাকে খায়, আপনাদের প্রতিষ্ঠানে থাকে খায়। এতিমের সাথে ভালো আচরণ, এই অংশ আবারও আমরা শেষের দিকে বলার চেষ্টা করব। মহান আল্লাহ বলেন, অল মাসাকিন, মিসকিনের সাথে ভালো আচরণ। মিসকিনের সাথে ভালো আচরণ জরুরি, যেমন বিনিময় তেমন। ফকির, যে দরজায় দরজায় চেয়ে বেড়ায় তাকে বলে ফকির। যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে হচ্ছে মিসকিন। সে বাড়ির পাশে আছে, তার সাথে আপনার গন্ডগোল আছে, সেই কারণেই তো আপনি একদিন, এই ছেলে তুমি একদিন তোমার আম্মাকে বলছো, আম্মা আমাদের বাড়ির পাশে একজন আমাদের চাচি অসহায় ছিলেন, আমি টাকা দিয়ে পাঠাচ্ছি, তাকে একটা কাপড় কিনে দিবেন। তখন আপনার মা বলছেন, করেছিস কি? দিন রাত তোদের বদনাম করে, খবরদার যেন এ কাজ করিস না। তখন আপনি বলছেন, আম্মা তাকেই দিতে হবে, ও হচ্ছে প্রতিবেশী, মিসকিন, তার সাথে ভালো আচরণ করতে হবে। চাইতেও পারে না, সংসারও চলে না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। যাকে শত্রু বলে মনে হচ্ছে তাকে আরো আগ্রহ সহকারে বসতে দিতে হবে, কথা বলতে হবে, দূরত্ব কমাতে হবে, এটাই জরুরি। মিসকিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়, আল্লাহর নবী
পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, রমজান মাসে সিয়াম পালন করে, দান খায়রাত করে, তো পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ তুতিমুত্তম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ। দুষ্ট গরিব ফকির মিসকিনকে তুমি খেতে দেওয়া, এটাই হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে ভালো কাজ। তারপর তুমি যাকে চিনো তাকেও সালাম দিবে, তুমি যাকে চিনো না তাকেও সালাম দিবে। যার কারণে তো আমি বলি যে আপনি মোবাইলে রিং হচ্ছে, অন করে হ্যালো বলছেন কেন? হ্যালো বলে তো কুকুরকে ডাকে। মোবাইলের রিং হচ্ছে, অন করে দিয়ে আপনি বলেন আসসালামু আলাইকুম। সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চামার হোক, মুচি হোক, মেথর হোক, আপনি তো নাম্বার দেখে চিনতে পারেননি। যদি নাম্বার দেখে চিনতে পারেন, হিন্দু মানুষ, জি ধন্যবাদ, কি বলছিলেন? আর যদি চিনতে না পারেন, সে যেই হোক না কেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলছেন, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতি লা গোরা, জান্নাতে কতগুলি খুব উন্নত মানের দামি দামি ঘর রয়েছে। ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক ঝক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লিমান হাযিহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, আতামাত্তামা, যারা ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিল সে পাবে, তাদের জন্য এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমিল ওয়াল মাসাকিন, মানুষ যদি বিধবা মহিলার সাথে ভালো আচরণ করে, মানুষ যদি ফকির মিসকিনকে খেতে দেয়, তাহলে এক কাজে 3 নেকি হবে। মানুষ যদি ফকির মিসকিনকে খেতে দেয়, তাহলে এই কাজে 3টি বড় নেকি বের হয়ে আসবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, অসায়েম লা ইফতির, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয়, প্রতি মাসে 13, 14, 15, প্রতি বৃহস্পতিবার, সোমবার, শাওয়ালের 6টি, মুহররমের 2টি, আরাফার 1টি, এই সিয়ামগুলি পালন করলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, অল কায়েম লা ইফতির, নিয়মিত তাহাজ্জুদ পড়লে, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। কাজ একটাই, ফকির মিসকিনকে খেতে দিল যে, একসাথে 3 নেকি পেল সে। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। মহান আল্লাহ বলেন, ফালাক্তাহামাল, সে লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। অমাদ্রাকা মাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? ফালাক্তাহামাল আকাবা, অমাদ্রাকা মাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আপনার কি জানা আছে দুর্গম গিরিপথ কাকে বলে? মানুষ বুঝে পাহাড়ের রাস্তা, শীতের দিনে খালি পায়ে পাথরের উপর দিয়ে হাঁটতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। মানুষ বুঝে শীতের দিনে পাহাড়ের মধ্যে
পাথরের উপর দিয়ে হাঁটার নাম দুর্গম গিরিপথ। আল্লাহ তাআলা বলছেন লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না। আবার আল্লাহ তাআলা বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি বলি ফাক্কু রাকাবা, তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা, যা এখন নেই। তারপরে বলছেন পৃথিবীতে যারা নিকট এতিমকে খেতে দিল ক্ষুধার্ত দিনে, যারা মিসকিনকে খেতে দিল ক্ষুধার্ত দিনে, ধুলোয় মলিন রাস্তায় পড়ে থাকা ফকির মিসকিন, এইসব মানুষকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে। এরকম এতিমকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে, সে জান্নাত পেয়ে গেছে, জাহান্নামের উপর দিয়ে পার হয়ে চলে গেছে। ফকির মিসকিনকে খেতে দিতে পারলে মানুষ জান্নাত পেয়ে যায়, দুর্গম গিরিপথ পার হয়ে যায়। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন এদা হাজারাল কিসমা উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার জমি জায়গা বন্টনের সময়, তোমার গাছের ফল বন্টনের সময়, তোমার জমি জায়গার সম্পদ, জমি জায়গার শস্য বন্টনের সময় যদি কোনো এতিম চলে আসে, যদি কোনো ফকির মিসকিন চলে আসে, তাহলে সেখান থেকে তাদের কিছু দিয়ে দাও। ওয়াকুলু লাহুম কওলান লাইয়িনা, আর তুমি কওলান মারুফা, তুমি তাদের জন্য বলো ভালো কথা। যদি তাদের দিতে না পারো তাহলে তুমি তাদের জন্য ভালো কথা বলো। তবে তোমার অর্থ সম্পদ বন্টনের সময় যদি এতিম অসহায় পুরুষ নারী চলে আসে, তাহলে তুমি তার অর্থ সম্পদ থেকে তাকে দিয়ে দাও কিছু। আমাদের দেশের মানুষ অসহায় মানুষকে জমি জায়গা দিতে হবে এই কথা বুঝে না। জমি অনেক, ওই গ্রামে একটা অসহায় পরিবার একটা বাড়ির পিছন দিকে একটা চাল লাগিয়ে বছর বছর কাটাচ্ছে, কিন্তু এই লোকটা তার নামে 2 শতক জমি দিয়ে দেয় না। অথচ সে মারা গেলে তার জমি নিয়ে মারামারি লেগে যাচ্ছে, কোর্ট কাচারি হচ্ছে, সেইটা মানুষের কাছে সহজ। কিন্তু একটা অসহায় পরিবারকে 2 শতক জমি দিয়ে দিবে এরকম মন মানসিকতা তার কাছে নেই। অথচ আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা বলেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তারহার। পৃথিবীর মানুষ, কখনো তোমরা এতিমকে ধমক দিও না, এতিমকে তিরস্কার করো না, কখনো তোমরা ফকির মিসকিনকে তিরস্কার করো না। জরুরি আদেশ। পৃথিবীর মানুষ, তোমরা কখনো এতিমকে ধমক দিও না, তোমরা কখনো ফকির মিসকিনকে তিরস্কার করো না। ওর হক তাকে দিয়ে দাও, তার হক তোমার অর্থ সম্পদে রয়েছে। তুমি তাকে দেখে নাক সিটকানি দিও না, তাকে ঘৃণার চোখে দেখো না। আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। এই তো শয়তান আবু জাহাল, আপনি জানেন না? এই তো সেই শয়তান আবু জাহাল এতিমকে গালা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এতিমকে খাদ্য দেওয়ার ব্যাপারে পরস্পরে উৎসাহিত করে না। একজন আর একজনকে বলবে এতিমকে, অসহায় ফকির মিসকিনকে খেতে দিতে হবে, এই কথা বলে না। এই তো সেই আবু জাহাল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম এতিম ও প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু
কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সে কে যার কথা আপনি বলছেন যে সে মুমিন নয়, কসম করে বলছেন সে মুমিন নয়, সে কে? তখন আল্লাহ রাসূল বলছেন মানলা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়, তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না। সম্মানিত আমাদের আজকের সম্মেলনের উপস্থিতি দিনী ভাই ও বোন, আপনাদেরকে প্রতিবেশীর বিষয়টি জোরালোভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ বিষয়টি নিয়ে আমাদেরকে বিবেচনা করে তাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহর নবীর জরুরি আদেশ, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুস সাহিবি ইনদাল্লাহি খায়রুল লিসাহিবিহি ওয়া খায়রুল জারি ইনদাল্লাহি খায়রুল লিজারিহি, পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে তার বন্ধুর কাছে প্রিয়, যে তার স্ত্রীর কাছে প্রিয়। পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ সে যে তার প্রতিবেশীর কাছে ভালো। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সে যে তার প্রতিবেশীর কাছে ভালো। প্রতিবেশীর কাছে ভালো যে আল্লাহর কাছে ভালো সে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর কাছে একটি লোক এসে বলছে আল্লাহর নবী কাইফা আলামু ইন্নী আহসানতু আসাত, আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ? আমি কি দিয়ে বুঝবো যে আমি খারাপ মানুষ? আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ এটা কি দিয়ে বুঝবো? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহর নবী বলছেন শোনো, এজা সামাইতা মিন জিরানিকা ইয়াকুলুনা আহসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওয়াইদা সামাইতা মিনহুম ইয়াকুলুনা আসাতা ফাকাদ আসাতা, আর যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। নেন এবার প্রতিবেশী যদি বলে আপনি ভালো তাহলে ভালো, আর প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে আপনি খারাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী, ভালো বউ যার সুখময় জীবন তার। দুই, আর যার সলে, ভালো প্রতিবেশী, ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। আপনার প্রতিবেশী কেমন দেখবেন, এদিকে দেখেন, এইদিকে একটু। আপনার বাচ্চাটা খাওয়ার পরে প্লেটে পানি ছিল, প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে,
পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে। এই যে প্রতিবেশী লেগে গেল। কেমন প্রতিবেশী দেখবেন এবার প্রতিবেশী কেমন, কি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামনু আহাদুকুম জারাহু আই আগরাজা খাসাবাতান ফি জাদারিহি। পৃথিবীর কোন মানুষ যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে একটা কাঁটা, একটা বাতি, একটা খুঁটি গাঁটতে দিতে নিষেধ না করে। অর্থাৎ আপনার দেওয়ালে আমি একটা কাঁটা পুঁতে একটা রশি বেঁধে আমার আরেকটা দেওয়ালে রশি বেঁধে কাপড় শুকাতে চাই, আপনি বলছেন সাবধান, আমার দেওয়ালে কাঁটা পুঁতবেন না, নইলে দেওয়ালটা নষ্ট হবে। আল্লাহ নবী বলছেন আপনি বলতে পাবেন না। প্রতিবেশী বলছে আপনার দেওয়ালে একটি চাল লাগিয়ে নিচে রান্না করতে চাচ্ছি, আপনি বলছেন না না না, করেছেন কি, এখানে চাল লাগিয়ে রান্না করলে আমার দেওয়ালে কালি হবে। আল্লাহর নবী বলছেন সাবধান, তুমি প্রতিবেশীকে নিষেধ করতে পাবে না, জরুরি আদেশ। কতগুলি কাজ আল্লাহ রাসূল খুব জোরালো ভাবে আদেশ করেছেন। রাস্তা নিয়ে যদি গন্ডগোল লাগে তখন আল্লাহ রাসূল বলছেন রাস্তা হবে ডবল। আমি জানি না হাঁটাবো বিরাটাবো নামো যায় এসব লোকগুলো কিভাবে চলে। সবাই যদি রাস্তার উপরে গাছ লাগাতে পারে তাহলে নাকি ভালো। অবাক হচ্ছি, রাস্তার উপরে প্রাচীর, তার বাহিরে গাছ। দেখেন আপনি সব রাস্তায় 24 ঘন্টার মধ্যে সব গাছ কেটে ফেলতে হবে এবং এর দেওয়াল ভেঙে ফেলতে হবে, জরুরি আছে। আপনি মানলেই কি আর না মানলেই কি, এটা আল্লাহ রাসূল বলেছেন। ফাইজলামি করে জান্নাত পাওয়া যাবে না, মনে রাখবেন। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনি রাস্তার উপরে গাছ লাগিয়েছেন কোন শরমে? চলেন, প্রত্যেকটা প্রায় মানুষের জমিতে রাস্তার উপরে গাছ লাগানো আছে। যদি তাই হয় আপনাকে দেওয়াল ভেঙে 3 ফুট ছেড়ে আপনাকে প্রাচীর দিতে হবে। রাস্তার উপরে প্রাচীর দিয়ে তার বাইরে গাছ লাগান কোন হিসাবে? কি দেখাতে চাচ্ছেন? আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তবে এই নোংরা আচরণ জরুরিভাবে পরিত্যাগ করতে হবে। যারা চলে গেছে তাদেরকে কবরে এটাই জিজ্ঞাসা করা হচ্ছে, কি মনে করেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা নিয়ে গন্ডগোল হলে সেখানে রাস্তা হবে ডবল। রাস্তার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে দেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন এই যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তা একটা গাছ কেটেছিল, পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, যার বিনিময় জান্নাত। বুখারী মুসলিম। সেইখানে রাস্তার উপরে প্রাচীর দিয়ে বাইরে গাছ লাগান কি করে? এই হিসাব কেন? 24 ঘন্টার মধ্যে সমস্ত গাছ কেটে দিতে হবে, যত গাছ আছে আশেপাশে, এবং প্রাচীর ভেঙে 3 থেকে 5 ফুট ভিতরে প্রাচীর দিতে হবে। জমি চলে গেছে তাতে কি হবে? আপনারই গাড়ি এখন আর একজন গাড়ির সাথে বেঁধে যাচ্ছে। আমি এলাকার খবর বলছি না, তবে আমাদের এলাকাতে আমি দেখেছি কেউ যদি একটু রাস্তার কাছাকাছি গরু বাঁধার জন্য খোঁটা পুঁতেছে, তখন সবাই বলছে এই ছেলে এখানে খোঁটা পুঁতো কেন গো, রাস্তায় গরুটা আসতে পারে, তোমাদেরকে মানুষ খারাপ বলবে, আর একটু ভিতরে করো, আর একটু ভিতরে করো। আপনাকে একটু কি কিছু বলে না যে রাস্তার উপরে প্রাচীর করেন কেন? এই এখনো আপনি বের হন, টিন সেট দোকানগুলি করা আছে রাস্তার উপরে, 24 ঘন্টার মধ্যে টিন সেট ঘরগুলি ভেঙে পিছনে দিতে হবে। আপনি দিলেই কি আর না দিলেই কি, তবে দিতে হবে, এটাই জরুরি, দিতে আপনি বাধ্য। আপনার ক্ষমতা আছে, আপনি মানেন না সেটা ভিন্ন কথা। কেন রাস্তার উপরে টিন সেট ঘর করবেন? মানুষের চলাচলের অসুবিধা হয়। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে আপনার চলার বাঁচার কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীকে কাঁটা গাড়ার সুযোগ দিতে হবে, দিতে আপনি বাধ্য। প্রতিবেশীকে আপনার দেওয়ালের উপরে চাল লাগিয়ে রান্না করার সুযোগ দিতে হবে, দিতে আপনি বাধ্য। লাইসাল মুমিন আল্লি ইয়াসমা ওয়া জারহু গায়ে আলা জামবিহি, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে খায় প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বহুদিন আগে থেকে আপনারা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু খাসমাইনি ইয়াউমুল কিয়ামাত জারানে, বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর।
বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। আপনার বক্তব্যে শতদিন শুনেছি আপনি বলেছেন বিচারের মাঠে প্রথম বিচার হবে সলাতের নামাজের। আজকে বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। কথা মুখামুখি হয়ে গেল। আপনার বক্তব্যে শতদিন শোনা আছে আপনি বলেছেন প্রথম বিচার হবে সলাতের, আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। তাহলে কথা মুখামুখি হয়ে গেল। জি সম্মানিত দিনী ভাই বোন, সলাতের বিচার হবে প্রথম, এ কথাও ঠিক। প্রতিবেশীর বিচার হবে প্রথম, এ কথাও ঠিক। আল্লাহর হক যেগুলি সেইগুলিতে প্রথম বিচার হবে সলাতের। আল্লাহর হক সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, রমজান মাসে সিয়াম পালন করা, হজ করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, তাসবিহ তাহলিল জিকির আজকার করা, দান খায়রাত করা, এগুলো হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক ইবাদত হিসাবে যত আছে তার প্রথম বিচার হবে কিসের? সালাতের। এবার মানুষের হক, মানুষ হক রাখে তার জানাজায় যাবেন, মানুষ হক রাখে অসুস্থ হলে দেখতে যাবেন, মানুষ হক রাখে যে আপনার দেওয়ালে আর একজনকে চালটা উঠাতে দিবেন, মানুষ হক রাখে যে বাড়ির উপর দিয়ে তাকে যেতে দিবেন। কত রাগ প্রতিবেশীর উপরে, ঘেরে দিয়ে বলছো কেমনে যায় তাকে দেখে ছেড়ে দেবে, এই ভালো করে মজবুত করে পাচে ও যেন যেতে না পারে। এটা নাকি স্বাদ, এটা নাকি মিঠা লাগে, এটা নাকি স্বাদ, এটা মিঠা লাগে। যে মিঠা লাগে এই জন্য যে শয়তান এটা করে, শয়তান, যার কারণে এটা মিঠা লাগে। নইলে এটা মিঠা হওয়ার কি আছে? যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না তাদের প্রথম বিচার হবে মানুষের হকে। মানুষের হকে যদি বিচার শুরু হয় তাহলে আর জান্নাত হবে না। মানুষের হকে যদি বিচার শুরু হয় তাহলে জান্নাত হবে না, তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। মানুষের হক খুব জটিল। বিচার শুরু হওয়া মানে আর জান্নাত হবে না, এটা বুঝে নিতে হবে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারান নিসায়ে লা তাহকারান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ কানা ফিরসানা সাতিন। পৃথিবীর কোন মহিলা যেন কোন তার প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে। পৃথিবীর কোন মহিলা যেন তার নিকট প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে না করে। অল্প কিছু দিয়ে হলেও, ছাগলের পায়ের 2 খুরের মধ্যেকার অল্প একটু গোশত হলেও, তাদের কাছে তো আর এই ধারণা নেই যে বাংলাদেশের মানুষ গোশত খেতে পায় না। এইটা তাদের হিসাবে কথা। এইটা যদি আপনার বাংলাদেশে হতো তাহলে আল্লাহর নবী বলতেন, শোনো, প্রতিবেশীকে পান্তা ভাত দিতেও যেন সংকীর্ণতা মনে করো না। পান্তা ভাত হলেও প্রতিবেশীকে দিও, কেউ যেন কখনো প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে। আরেকটা হাদিস বলার পরে আবার আপনার কাছে আমি ফিরে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আপনি যেভাবে বললেন প্রতিবেশীকে দিতে হবে, এবার একটু আপনি শোনেন। ইন্নানি জারাইনি এলা আইয়াহমা উহুদি, আমার 2 জন প্রতিবেশী, আমি তো 2 জনকে একদিনে দিতে পারবো না। আয়েশার বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে মেহমান রাসূলের পক্ষ থেকে গেছে খেতে। আয়েশা বলেছেন বাড়িতে খাওয়ার নেই। তখন মেহমান না খেয়ে ফিরে চলে এসেছে, খাওয়ার কোনো পথ নেই। যার জন্য আপনাকে আমি ওই ঘটনা মাঝে মধ্যে শোনাই যে ওই ঘটনা মিথ্যে। যে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, দেখলেন একটি ছেলে কাঁদে। আল্লাহ নবী বললেন, কাঁদো কেন? ছেলেটি বলল, আমি এতিম। আল্লাহর নবী তাকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নতুন পোশাক পরালেন। ছেলেটি খুশি হয়ে গেল। একবারে নগদ মিথ্যে কথা। যে বাড়িতে মানুষ ভিক্ষা পায় না সেই বাড়িতে নতুন পোশাক হয় কি করে? কত হাদিস নেবেন আপনি, বুখারী মুসলিম। মানুষের খাওয়ার কোনো ব্যবস্থা নেই। একটা মহিলা ফকির নিয়ে এসে বলছে, আমার 2টা বাচ্চা, একটু খেতে দিবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, একটা খেজুর পেয়েছিলাম, কিছুই পাইনি। ওই একটি খেজুর মহিলার হাতে দিলাম, মহিলা খেজুরটা 2 টুকরা করে 2 বাচ্চাকে দিল, নিজে খেলো না, চলে গেল। আল্লাহর নবী আসতে বললেন, আল্লাহ রাসূল এই ঘটনা, এই ঘটনা।
একজন মহিলা 2টা মেয়ে বাচ্চা নিয়ে এসে খেতে চাইলো, বাড়ি তন্ন তন্ন করে দেখে একটা খেজুর ছাড়া কিছু পেলাম না, আমি একটাই খেজুর দিয়েছি। মহিলাটা খেজুরটাকে 2 টুকরো করে 2 বাচ্চাকে দিল, নিজে কিছু খেলো না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 আয়েশা, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে 2টি তার মাঝে অন্তরাল হয়েছে, ওইদিকে জাহান্নাম আর এইদিকে লোকটি, মধ্যে মেয়ে 2টি, লোকটি জাহান্নামে যাবে না। কাজে ঘটনা মিথ্যা। আমার 2 জন প্রতিবেশী, আমি কাকে কিছু একটু দিতে চাচ্ছি, তরকারি কিভাবে দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, এলা আকরাবেহিমা বাবান মিনকে, আয়েশা যার দরজা তোমার বাড়ির নিকটে, সে হলো তোমার নিকট প্রতিবেশী, তাকে আগে দিবা। উত্তর জিজ্ঞাসা মনে হয় বুঝতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি যে প্রতিবেশীকে কিছু দিতে বলছেন, ফল দিতে বলছেন, তরকারি দিতে বলছেন, তো আমার যে 2 জন প্রতিবেশী, তো 2 জনকে দেওয়ার মতো হয়তো বা গতি নেই, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়ি থেকে যার দরজার নিকটে তাকে দিব। দেখেন, দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী, নিকট প্রতিবেশীর আগে মূল্যায়ন। এবার আপনার পরিবারে চলে আসি, আপনার স্ত্রী ধনী ঘরের মেয়ে, তো প্রতিবেশী একটু তরকারি দিয়েছে কেন? আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বললেন, আবু জার এজা তাবাখতা মারাকাতান, যখন তুমি তরকারি রান্না করবে, ফাকসের মাহা, একটু পানি বেশি করে দিও, অতাহাত জিরানাকা, প্রতিবেশীর প্রতি লক্ষ্য করিও, তোর পানি বেশি দিলে তরকারি বেশি হয়ে যাবে, পানি কম দিলে তরকারি কমে যাবে, পানি বেশি দিলে তরকারি বেশি হয়ে যাবে। আবু জার গিফারি, তরকারিতে একটু পানি বেশি করে দিও, তাহলে বেশি হলে তুমি দিতে পারবা, তোমার 5 জন প্রতিবেশীকে তুমি তরকারি দিবা। এখন আপনার স্ত্রীকে প্রতিবেশী একটু তরকারি দিয়ে পাঠিয়েছে, তখন প্রতিবেশীর তরকারিটা আপনার স্ত্রী, এদিকে দেখেন, একটু হাতে কি যে রান্না করে। আপনার স্ত্রীর স্বভাব, ও তো কোনোদিন দেয় না, এই বউ তালাক দিতে হবে, আমি পরামর্শ দিচ্ছি, আদেশ করিনি। আমি বলেছি আপনার বাড়ির নাম হবে মেহমানখানা, সারাদিনে 5 বার রান্না করা লাগতে পারে, বলেও কোনোদিন 1-150 চাউল রান্না করবেন না। 150 চাউল রান্না করেছে আপনার স্ত্রী, দুপুরে 2-3 জন মেহমান এসেছে, তখন আপনার স্ত্রী আপনাকে বলছে কি করবে কি করবে, 150 চাউল দিলে তো চা ভাত শেষ হয়ে যাবে, এক কাজ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। দুপুরের সময় চানাচুর বিস্কুট দিয়ে মানুষকে বিদায় করে? কতদিন আপনাকে বললাম আপনার পরিবর্তন হয় না কেন? কেন আপনার পরিবর্তন হয় না? আপনাকে বলেছি আপনার স্বভাব হতো আপনার বাপের মতো, আপনার মায়ের, আপনার স্ত্রীর স্বভাব হতো আপনার মায়ের মতো। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করত, আপনারা ছিলেন 10 ভাই বোন। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, রাতে 2 জন ফকির ধরে নিয়ে এসেছে, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আপনারা 10 জন, আপনার বাপ মা 2 জন 12 জন, আর 2 জন ফকির 14 জন, আর 2 জন কিষান কামলা 16 জন। 16 জন মানুষের ভাত রান্না করতো আপনার মা, ঢেকিতে ধান ভেঙে কোনোদিন ভারী মনে করেনি। এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি। রাত 10টার সময় মেহমান নিয়ে গেছেন, খালেদা এক মেহমান ছিল, একবারে গরম হয়ে নাক ছিটকে, হ্যাঁ তুমি দুপুর রাত্রে মেহমান নিয়ে এসেছ। আপনার মা 80 বছর বয়স, পাশের ঘরে শুয়েছিলেন, তাড়াহুড়া করে উঠে এসে বলছে থাকবে না, বৌমাকে উঠায় না, আমি খানা পানি গরম করে দিচ্ছি, তুমি ফকিরকে দাও, মেহমানকে দাও। এটা আপনার মায়ের স্বভাব, এটা আপনার বউয়ের স্বভাব। আমি বউকে তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি। সকল দিন বোনের নিকটে আমরা জরুরি অনুরোধ জানাচ্ছি, প্রতিবেশীকে দিতে শিখুন, ফকির মিসকিনকে দিতে শিখুন, দিতে আপনি বাধ্য। প্রতিবেশীকে নিয়মিত তরকারি দিয়ে পাঠাবেন, কোনোদিন প্রতিবেশীর বাটিটা খালি দিয়ে পাঠাবেন না। আপনি ধনী ঘরের মেয়ে, ও তরকারি রান্না করেছে, স্বাদ হয়নি, পানি বেশি দিয়েছে, আপনি জিভা দিয়ে নাক সিটকানি দিলেন কেন? আপনি খেয়ে নেন, যদি খেতে না পারেন
তাহলে আরো কাউকে দিয়ে দেন, নইলে গরুকে দেন, আপনি নাক সিটকানি দিতে পাবেন না, নইলে আপনি ডেকে ফেলে দেন। মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তমান কাত্ত ইনস্তাওয়াকালাহু ওয়া ইন কারাহু তারাকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন। আপনার স্ত্রী ভালো লাগলে খাবে, প্রতিবেশীর তরকারি ভালো না লাগলে ডেকে ফেলে দেবে, নাক সিটকানি দেবে কেন? পক্ষান্তরে ওই যে বাটিটা দিয়ে পাঠাইছে ও তরকারি সহ, এখন পাল্টা বাটিটা যেন আপনার স্ত্রী খালি না দেয়, অন্য কিছু দিয়ে পূর্ণ করে দিয়ে পাঠান। আপনি তো ধনী ঘরের ছেলে, আপনার বউ তো ধনী ঘরের মেয়ে, 5 জনকে দিতে শিখেন না কেন? দিতে আপনি বাধ্য, দিতেই হবে, দেওয়া জরুরি, সব জরুরি আদেশ। প্রতিবেশীকে মূল্যায়ন করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সিয়াম পালন করে, 3টারই বিনিময় জান্নাত। অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। ফলাফল জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, দ্বীনি মুসলিম ভাই বোন, জরুরিভাবে আজকে স্ত্রীকে বলে দিবেন, বা বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে বলবেন, জরুরিভাবে বৈঠক হবে, আজকের পর থেকে যেন কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দেওয়া না হয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, প্রতিবেশীর ছেলে আপনার ছেলেকে মেরেছে, ধাক্কা দিয়ে ফেলে দাঁত ভেঙে দিয়েছে, আপনি বাড়ি থেকে বের হবেন না। ছেলে মরে যাক, তাতে আসে যায় না, আপনি চিৎকার করে বাড়ি থেকে বের হলেন কেন? ছেলেকে আপনার হাসপাতালে নিয়ে যাওয়া হোক, আপনি বাড়ি থেকে বের হয়ে চিৎকার করলেন কেন? আপনার কেন এমন স্বভাব যে যত খারাপ কথা বলতে পারবেন তত আপনি নাকি জয়? এরকম হবে কেন? প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এতিম ও প্রতিবেশী, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাহ হাকাজা ওয়া আসারা বিসাবাব ওয়াল উস্তা ওয়া ফাররাকা বাইনাহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, যে ব্যক্তি এতিম লালন পালন করে আর আমি জান্নাতে এইভাবে থাকব। তর্জন এবং মধ্যমা আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন, তবে দুইটির মধ্যে একটু ফাঁকা রেখেছেন। একটু পৃথিবীর মানুষ শোনো, যারা এতিমের লালন পালন করে তারা আর আমি জান্নাতে এইভাবে থাকব, তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রেখেছেন। এইখানে আর একটা কথা বলে রাখি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, 2টি মেয়ে পড়াশোনা শিখালো, বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকব। তখন তর্জনের মধ্যমা ইশারা করলেন, কিন্তু ফাজাম্মা দুইটাকে জমা করে দিলেন। তার মানে এতিমকে লালন পালন করে জানে কি হবে, 2 মেয়ের লালন পালনে তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে। তার বিনিময়ে জান্নাত, আল্লাহ রাসূলের সাথে থাকার সুযোগ জান্নাতে। সম্মানিত আমাদের এই সম্মেলনে উপস্থিতি দ্বীনি ভাই বোন, আপনাদেরকে খুতবার শেষ অংশে এসে আবারও জোরালো ভাবে বলছি, মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান শাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবিহি। আল্লাহর নবীর কাছে একটা লোক এসে অভিযোগ করলো, আল্লাহ নবী, আমার অন্তরটা খুব শক্ত। আল্লাহ নবী, আমার অন্তরটা খুব শক্ত, মানুষের অসুবিধা বুঝতে চায় না। মানুষ যদি একবারে পা ধরে নেয় যে আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা দেন, আমি আমার বাচ্চাটাকে মেডিকেল নিয়ে যাব, কিন্তু আমার অন্তরটা বলেন না। তখন আমি বলি টাকা দিতে পারছি না, তখন আমি বলি টাকা নেই। যতবার ফকিরে ভিক্ষা চাই ততবার বলি মাফ করো। আমার অন্তরটা কারো অসুবিধাতে একটু নরম হয় না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 2টা কাজ করো। 1, ইনসারা আসাল এতিম, এতিমের মাথায় হাত রাখো। 2,
অতএমাল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দাও। এরিক্য কালবত, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। দুইটা কাজ মনে রাখবেন, এক, এতিমের মাথায় হাত রাখো, দুই, ফকির মিসকিনকে খেতে দাও, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে, তখন এটা তোমার জন্য স্বাভাবিক হবে। সম্মানিত উপস্থিতি, আমরা খুতবার শেষ অংশে এসে আপনাদের সাথে জরুরি গুরুত্বপূর্ণ আরো কয়েকটি কথা। তার প্রথম কথা আমরা মনে করছি আজকের আলোচনার ফলাফল আজ থেকেই বাস্তবায়ন করতে হবে। ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে ভাইয়ে ভাইয়ে একসাথে চলার চেষ্টা করতে হবে। জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে যায় যায় দুই বোন এক মায়ের পেটের, এরকমভাবে চলার চেষ্টা করতে হবে। জরুরিভাবে ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে। কখনো ফকির মিসকিনকে দেখে মন ভারী করা হবে না, নাক সিটকানি দেওয়া হবে না। যার বিনিময় সরাসরি জান্নাত, যার বিনিময় সবচেয়ে দামি জান্নাত, যার বিনিময় জান্নাতে চলে গেছে। কাজেই কখনো ফকির মিসকিনকে ভারী মনে করবেন না। দরজায় ফকির ভিক্ষা চাচ্ছে, আপনি ঢুকছেন, তখন আপনি বলবেন না শরত শরত শরত, তাড়াবার সময় রাস্তা ঘেরে আছে একেবারে, এরকম কথা বলে ফকির মিসকিনকে ধমকাবেন না, তিরস্কার করবেন না। আল্লাহ তাআলার জরুরি আদেশ, কখনো ভুলেও না। খারাপ লাগলে চুপ থাকেন, মাথা নিচু করে থাকেন, পারলে কিছু দেন, না পারলে তাকে ভালোভাবে বিদায় করেন। তারপর জরুরি কথা, আমার জরুরি অনুরোধ, বিনা প্রয়োজনে স্থান ত্যাগ করবেন না। খাওয়ার প্রয়োজন আছে, খেয়ে চলে আসবেন। কোনো জিনিস নেওয়ার প্রয়োজন আছে, নিয়ে চলে আসবেন। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়ার লক্ষ্য উদ্দেশ্যে সকালে বলেছি, পৃথিবীর সকল মানুষকে সংকীর্ণতা দূর করে, দলীয় সংকীর্ণতা দূর করে মানুষকে পরকালমুখী করতে চাই। আকীদা আদর্শ পরিবর্তন করে, আকীদা আদর্শ পরিবর্তন করে মানুষকে পরকালমুখী করতে চাই। এটা হচ্ছে আমাদের মৌলিক লক্ষ্য। অতএব এই লক্ষ্যে সবাইকে ডাকছি, সারা দেশের দেশ বিদেশের বাঙালিকে ডাকছি। আমরা বাংলা ভাষায় এইসব দিনী ভাই বোনকে পরকালমুখী করতে চাই আকীদা আদর্শ পরিবর্তন করে। কাজেই সবাই কোরআন হাদিস শোনার জন্য এসেছেন, মানার জন্য এসেছেন, এটা যেন আপনার বিবেচনায় থাকে। তৃতীয় জরুরি কথা, যা গত রাত্রে বলেছি, এখনো বলছি, আবারও বলছি, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে একটি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ। সেটা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, সেইটা আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। সেইটা আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার এই কাঁঠাল গাছের নিচে সকাল 11টায় বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। তার বাস্তব দেখতে পাচ্ছেন। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4টা 4:30টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। এই দুটি প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে এখন পড়াশোনা করে, প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 12,15,000। দুই জামিয়া সালাফিয়ার একটি পত্রিকা আছে, এইটি হচ্ছে প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতেশাম পত্রিকা। যেমনিভাবে আপনাদেরকে আমি এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি, তেমনিভাবে পত্রিকাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে সব সময় বলে, আমি দৃঢ় বিশ্বাসী, কুকুরকে পানি পান করিয়ে যদি পতিতালয়ের মহিলা জান্নাত পেতে পারে, কুকুরকে পানি পান করিয়ে যদি পতিতালয়ের মহিলা জান্নাত পেতে পারে,
তাহলে সঠিক আকীদা আদর্শের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এখানে 10টা টাকা দান করলে তার বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। এইসব প্রতিষ্ঠানের কোনো ছাত্রের মাথায় হাত দিয়ে কেউ যদি বলে দেয় তুমি ভালো করে পড়া শিখো বাবা, তোমাকে যেন আল্লাহ বড় করে, এইটুকু যদি কেউ বলে তার বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। সেই কথা জানিয়ে আমি জাতিকে বলে রাখছি, জাতি যেন বলতে না পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে বলেননি, একা একাই করেছেন। আমার নিজে থেকে কিছু করার ক্ষমতা নাই। 1 মাসের বেতন যদি আপনি আমাকে দিতে বলেন, বাকি জীবন যদি আমি কাজ করি, 1 মাসের বেতন আমি দিতে পারবো না। আমার ভিতরে সংকীর্ণতা ছাড়া আমি বলে যাচ্ছি, জাতির সামনে পেশ করে যাচ্ছি, জাতি যেন এই কথা মূল্যায়ন করে। সম্মানিত সম্মেলনের সম্মানিত দিনী ভাই বোন, সালাম ফেরার পূর্বে ছেলেরা আপনাদের সামনে যাবে তাৎক্ষণিক আদায়ের বৈঠকে। আমরা খুতবার মাধ্যমে এটা করছি না, এই বৈঠকেও সালাম ফেরার পরে বাচ্চারা আপনাদের কাতারের মাঝে হাঁটবে। বৈঠকি দান করতে কেউ সংকীর্ণতা করবেন না, আমি নিজেও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এটি অনেক বরকত হবে। সকল দিনী ভাই বোনের নিকটে জোরালো অনুরোধ রেখে বলছি, আল্লাহ তুমি আমাদের এই সম্মিলনে আশাটাকে কবুল করো, আমরা যেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারি, এইটা যেন আমাদের পরকালের পাথেও হয়, আমরা এই প্রতিষ্ঠানকে যেন মূল্যায়ন করতে পারি। তাই আমার একটি কথা থাকছে, একটি জোরালো দাবি থাকছে, খালি মাঝে মধ্যে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আমার এইটুকু জোরালো দাবি। ওপরে কবুল হয়ে গেলে এটা সহজ। সকল দিনই ভাই বোনের জন্য আন্তরিক ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করে আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো। আল্লাহ আজকের খুতবা অনুযায়ী প্রতিবেশীকে, এতিম মিসকিনকে মূল্যায়ন করার, সহযোগিতা করার তৌফিক দান করো। এই জোরালো দাবি ও দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Ah